বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এডুকেশন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা নেক ডিজাইন নিয়ে আসছি। খুব সুন্দর কালার এবং কাজটা অনেক ইজি। আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং আমি আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করেছি কতটুকু বয়সের জন্য কতটুকু চেইন করে নেবেন, কত ইঞ্চি চেইন করে নেবেন, বিভিন্ন টিপস আমি এখানে শেয়ার করেছি। তাই অবশ্যই আপনারা যদি এই ধরনের নেক ডিজাইন তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে। আর আমি কাজটা অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং খুব সহজ প্যাটার্ন দিয়ে কাজটা করেছি। আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো বয়সের বাচ্চার জন্য যে কোনো মাপের গলা আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন চ্যানেল বন্ধুরা, হেপিস কিচেন 2.0, এখানে আমি বেসিক থেকে সব কাজ দেওয়ার চেষ্টা করতেছি এবং বেশ কিছু টিউটোরিয়াল আমি অবশ্যই আপলোড করে দিয়েছি। আপনারা অবশ্যই ভিজিট করে নেবেন। ভিজিট করে নিলে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন আপুরা বিশেষ করে কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন, তাহলে আপনারা এখান থেকে বিভিন্ন বেসিকের কাজ পাবেন এবং আপনারা দেখে অবশ্যই ট্রাই করে আপনারা নিজেদের জন্য বানিয়ে নিতে পারবেন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনারা যদি শেয়ার করেন তাহলে নতুন আপুরাও দেখতে পারবে এবং কাজটা শিখতে পারবে। আর আপনাদের যদি পছন্দের কোনো টিউটোরিয়াল থাকে তাহলে তাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি তাও দেওয়ার চেষ্টা করব। আমার আরেকটা চ্যানেল আছে হেপিস কিচেন, ওই চ্যানেলে আমি বেশ কিছু টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি, আপনারা ওই চ্যানেলটাও ভিজিট করবেন। ওই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার স্ক্রিনে দেখা ওই চ্যানেলের লোগোটা দেখে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। হেপিস কিচেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন এবং হেপিস কিচেন 2.0 এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাদের কাজের আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে চলুন আজকে সুন্দর নেক ডিজাইনটা টিউটোরিয়ালটা শুরু করি। আর এই সুন্দর টিউটোরিয়ালটা করার জন্য আমি নিচ্ছি 2.5 mm এই সুইচটা, অর্থাৎ এটা যেহেতু আমি উড়িয়ে এই কাজটা করেছি সেজন্য উল অবশ্যই মোটা, সেজন্য এটা করতে হয়। আর আপনারা অবশ্যই সুতার ফিটনেস বুঝে সুইচ নেবেন। এইটার উপর টিউটোরিয়াল আমার অবশ্যই আমি বেসিক কাজের মধ্যে দিয়েছি, ওই বেসিক কাজ দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন। আর আপনারা চাইলে এটা 9টা সুতা দিয়েও করতে পারেন, আপনাদের যে কোনো পছন্দের সুতা দিয়ে এই কাজটা করে নেবেন, শুধু সুতার ফিটনেসের সাথে সুইচটা নিয়ে নেবেন। আর এই নেক ডিজাইনটা তৈরি করার জন্য আমি নিয়েছি এই উলের এই সুতা, আর লাগবে আমাদের টেপ। তাহলে চলুন টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে আমি একটা সিল্ক নট করে নিচ্ছি। খুব ইজিভাবে স্লিপ নটটা করে নিলাম। স্লিপ নট করানোর পর এবার আমি আজকে নেক ডিজাইনটা তৈরি করব 1 থেকে 1.5 বছর বাচ্চার জন্য। আমি আবারও আপনাদেরকে একটু গোল গলার মাপটা একটু বুঝিয়ে দিচ্ছি। 0 থেকে 3 মাস হলে আমরা 10 থেকে 13 ইঞ্চি চেইন করে নিব এবং 4 থেকে 6 মাস হলে আমরা 12 থেকে 15, আর 4 থেকে 6 মাস হলে অবশ্যই আমরা 12 থেকে 15 এবং 7 থেকে 12 হলে 13 থেকে 17, 2 থেকে 3 বছর হলে আমরা অবশ্যই 15 থেকে 18, আর 4 থেকে 5 হলে 17 থেকে 20, 6 থেকে 10 হলে 19 থেকে 23 ইঞ্চি পর্যন্ত আমরা চেইন করে নিব। গোলগলার এই মাপের টিউটোরিয়ালটা অবশ্যই দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলটা ভিজিট করলে অবশ্যই পেয়ে যাবেন। তা আজকে আমি আপনাদেরকে দেখাবো 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য 15 থেকে 18 ইঞ্চি নেওয়া হয়, কিন্তু 15 হচ্ছে গিয়ে স্বাভাবিক শরীর যাদের, অর্থাৎ বেশি মোটাও না বেশি পাতলাও না, আর যাদের একটু মোটা টাইপের হবে শরীর তারা একটু স্বাস্থ্যবান, অর্থাৎ যারা একটু স্বাস্থ্যবান হবে তাদের অবশ্যই 18 ইঞ্চি নিতে হবে। তো 2 থেকে 3 বছর জন্য অবশ্যই 15 ইঞ্চি নেবেন। আমি যেহেতু 2 থেকে 2 বছর বাচ্চার জন্য তৈরি করব, তাই আমি 15 ইঞ্চিতে স্বাভাবিক শরীরের মাপের অনুযায়ী 15 ইঞ্চি চেইন করে নিব। তাই দেখুন আমরা এই যে একটা স্লিপ নট করে নিয়েছি, এখন খুব ইজিভাবে রেখে চেইনটা করব। দেখুন এভাবে আমরা অবশ্যই, আপনারা যদি গনে করতে চান তাহলে অবশ্যই চেইন গণও করা যায়। আপনারা 1.5 থেকে 2 বছর বাচ্চার জন্য 105টা
115টা চেন করে নিলেও আপনাদের 15 ইঞ্চি হবে। এখন আমি কিন্তু ট্যাপ দিয়ে মেপে কাজ করি বিশেষ করে, তাই আমি অবশ্যই আজকেও ট্যাপ দিয়ে মেপে কাজটা দেখাবো। তাই আমি 15 ইঞ্চি চেন করে নিচ্ছি। চেনগুলো করার সময় দেখুন এভাবে খুব ঢিলভাবে, আপনারা খুব ইজিভাবে চেনটা করবেন, বেশি ঢিলও দেওয়া যাবে না, আবার বেশি টানাও যাবে না। এই নিয়মে আমি চেনটা করে ফিরছি। দেখুন আমি চেন করেছি 15 ইঞ্চি, আপনাদেরকে দেখছি। চেন করার সময় অবশ্যই, চেন মাপার সময় অবশ্যই আপনারা বেশি জোরে টানবেন না এবং বেশি ঢিলও দেওয়া যাবে না, বেশি জোরও দেওয়া যাবে না। দেখুন আমাদের এইভাবে বসিয়ে একদম স্বাভাবিক নিয়মে এটা টেনে নিতে হবে। দেখুন আমাদের 14 ইঞ্চি হয়েছে। এখান থেকে একদম প্রথম থেকে ধরে আমাদের ঢিলভাবে টেনে নিয়ে আমাদের 14 ইঞ্চির পরে আমাদের আরও 2টা চেন এক্সট্রা আছে, করা আছে। আর একটা চেন করে নিলাম, 3টা চেন। এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজটা দেখাচ্ছি আপনাদেরকে। 3টে চেন করার পর এখানে আমাদের একটা চেনের মধ্যে 2টা লুপ থাকে, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড, অর্থাৎ একটা সামনের পার্ট একটা পিছনের পার্ট। এটা যদি আমরা সামনের পার্ট দিই, এটা সামনের পার্ট, এটা পিছনের পার্ট। আমরা যেহেতু 3টে চেন করে নিয়েছি, এখন দেখুন 1 2 3। আমরা সবসময় কাজ করার সময় একটা লুপ থেকে কাজ করব, 2টা লুপ থেকে একটা লুপ থেকে কাজ করব। আমরা যদি একবার এই লুপে কাজ করি আর একবার যদি এই লুপে কাজ করি, তো তাহলে আমাদের কাজটা বাঁকা হয়ে যাবে। এবং মাঝখানে যদি একটা লুপ বাদ দিয়ে আমরা আরেকটা লুপে করি, তাহলেও আমাদের ঘরটা ফাঁকা হয়ে যাবে। তাই আমাদের খুব মনোযোগ সহকারে কাজটা করতে হবে। অর্থাৎ আমরা একটা লুপ থেকেই এক সাইড থেকেই কাজটা করে যাব। অর্থাৎ এদিকে যদি সামনের সাইড থেকে করি, তাহলে আমরা অবশ্যই এই দিক থেকেই করে যাব। এখন 3টে চেন করে নিচ্ছি, 1 2 3। 3টে চেন করার পর আমরা 4 নম্বর চেনের মধ্যে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবার আমরা পরবর্তী চেনের একই পাশ থেকে আমরা আবারও ডাবল কুশি করে নিচ্ছি। খুব ইজিভাবে রেখে সুইচটা কাজটা করতে হবে আমাদের। তবে সম্পূর্ণ চেইনের প্রত্যেকটা লুপ থেকে আমাদেরকে একটি করে ডাবল কুশি করে নিতে হবে। তা আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম বুলবালার। এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজটা দেখাচ্ছি। এবার আমরা কি করবো, 3টে চেইন করে নেব। আমরা জানি 3টে চেইন সমান একটা ডাবল কুশি। এখন আমরা যেখানে কিন্তু আমরা 3টে চেইন করেছি ওইখানে কিন্তু আমরা কাজ করব না, আমরা পাশের ঘর থেকে 5টা ডাবল কুশি করে নিব। পাশের চেন থেকে আমরা 5টা ডাবল কুশি করে নিব, কারণ এটা আমাদের বাটন প্লেটের জন্য এই কাজটা করতে হবে।
দুই, তিন, চার। এক, দুই, তিন, চার, পাঁচ। পাঁচটা ডাবল কুশি আমরা এক, দুই, তিন, চারটা ডাবল কুশি করে নিয়েছি। পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি আমরা, 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার 6 নাম্বার চেনের মধ্যে আমরা 2টা ডাবল কুশি করব। এক, দুই, 2টা ডাবল কুশি করে নিয়েছি। একই ঘর থেকে আমরা কিন্তু 2টা ডাবল কুশি করেছি। এবার আবারও প্রত্যেক চেনে আমি একটি করে 5টি চেন নেব, 5টি ডাবল কুশি করে নেব। এবার 5টি চেনের উপর 5টি ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিন, চার, পাঁচ। 5টি চেনের উপর 5টি ডাবল কুশি করেছি। ডাবল কুশি করার পর এখন 6 নাম্বার চেনের উপর আমরা আবারও একই ঘর থেকে আমরা 2টা ডাবল কুশি করব। এক, দুই। আমি যদিও বা এখানে 5টি চেনের উপর 5টি ডাবল কুশি করার পর 6 নম্বর ঘরে 2টা ডাবল কুশি করেছি। আপনারা যদি চান তো 3টা চেন করে 4 নম্বর ঘরেও 2টা ডাবল কুশি করতে পারেন, আবার 3টা চেন করে আবার 4 নম্বর ঘরে 2টা ডাবল কুশি করতে পারেন, আবার 3টা চেন করে আবার 4 নম্বর ঘরে 2টা ডাবল কুশি করতে পারেন। কারণ এই কাজটা কিন্তু আমাদের গোল রাউন্ড শেপটা নিয়ে আসবে গলার, সেজন্য এই কাজটা করতে হবে এইভাবে। এই লাইনটা আবারও আপনাদেরকে দেখাচ্ছি। 5টি চেইনের উপর 5টি ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিন, চার, পাঁচ। 6 নম্বর চেনে 2টা ডাবল কুশি করে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ গোল রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের গলার মধ্যে খুব সুন্দর একটা গোল রাউন্ড শেপটা চলে আসলে এবার আমরা বাকি কাজটা করব। সেজন্য এখন আমি এখানে একটা চেইন করে সুতাটা কেটে নিব, যেহেতু আমি এখানে অন্য সুতা দিয়ে কাজ করব সেজন্য। এবার আমি এই কালারের সুতাটা দিয়ে কাজ করব। এখন একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নটটা আমরা যেখানে একটা চেইন করেছি ঠিক ওইখানেই জয়েন করে দিব। তারপরে চেইন করে নিলাম, সুতাটা আটকে গেল। এবার কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এখন আমি এখানে চেইন করে নিব।
1 2। এখন দুইটা চেইন করে নিয়েছি, অর্থাৎ প্রথমে একটা যেটা আটকিয়েছি ওইটা সহ এখন আমার এখানে 3টা চেইন হয়েছে। 3টে চেইন করার পর এখন আমি বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করে নিব। 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নেব। যেখানে আমরা সুতাটা আটকিয়েছি ওই করে কিন্তু কাজ করা যাবে না, পাশের চেন থেকে আমরা কাজটা করব। আপনারা যদি ফিতা ইউজ করতে চান এখান থেকে ফিতাও ইউজ করতে পারবেন, আবার যদি বোতামের স্টিচ হিসেবে ব্যবহার করতে পারেন চান, বোতাম স্টিচ হিসেবে ব্যবহার করতে চান, তাহলে এখানে বোতামও ইউজ করতে পারবেন। এই ঘরটা 1 2 3। আমি কিন্তু এই সুতার দুটা এখানে ধরতেছি যে এই সুতাগুলো এখানে হাইট হয়ে যাচ্ছে। আমাদের এখানে 5টা ডাবল কুশি হয়েছে। 3টা চেন সমান একটা ডাবল কুশি, 1 2 3 4 5, 5টা ডাবল কুশি হয়ে গেছে। এবার আমি পরবর্তী কাজটা করব। এখানে 1 2 3 4, 4টা চেইন করে নিয়েছি। 4টা চেইন করার পর 1 2 ডট স্কিপ করতে দুটি চেইন স্কিপ করতে নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্লিক দিয়ে জয়েন করে দিব। আবার 1 2 3 4, 4টা চেইন করে নিয়েছি। আবারও 4টা চেইন করে নিয়ে আমরা দুইটা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি। আবারও 1 2 3 4, আবারও 4টা চেইন করেছি। 1 2, দুটি চেইন স্কিপ করে 3 নম্বর চেইন আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাজ হলো এটাই, প্রত্যেকবার আমরা 4টা করে চেইন করব। দুইটা চেইন স্কিপ করে 3 নম্বর চেইনে একটি করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এইভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি এদিকে আবারও 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5, কারণ আমাদের এখানে বাড়তি ঘর আছে নাকি এটাও দেখতে হবে। এক 2, বাটন প্লেটের জন্য আমরা 5টা ডাবল কুশিটা প্রত্যেকবারই করে নিব। 1 2 3 4 5। আমরা 5টা বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করে নিয়েছি। বাটন প্লেটে আমরা বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটি চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। দুইটা চেইন করে নিলাম।
চেইন করার পর এবার কিন্তু আমি বাটন বেল্টের উপর ডাবল কুশি করব না, সিঙ্গেল কুশি করব। কারণ আমরা যদি প্রত্যেকবার যদি ডাবল কুশি করি তাহলে এই বাটন বেল্টের এই রাউন্ডটা, বাটন বেল্টের এই লাইনটা আমাদের বড় হয়ে যাবে, গলার চাইতে বাটন বেল্টটা বড় হয়ে যাবে। সেজন্য এখন করবো যে আমরা এখানে সিঙ্গেল কুশি। দুই, তিন, চার, এক, দুই, এক, দুই, তিন, চার, পাঁচ। আমাদের কিন্তু 5টা ডাবল কুশির উপর সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আবারও 4টা চেইন করে নিব। 2, 3, 4, 4টা চেইন করে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। আবারও 4টা চেইন, 4টা চেইন করে আবারও আমরা এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। 2, 3, 4, আবারও 4টা চেইন করে আমরা এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এই লাইনের কাজ মূলত আবারও আমরা এদিকের কাজটা রিপিট করব। এভাবে প্রত্যেক লাইনে 4টা করে চেইন দিয়ে আমরা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আবারও 4টা চেইন করে আবারও এখানে সিঙ্গেল কুশি দিয়ে করে জয়েন করে দিব। এভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। এদিকে যেরকম সিঙ্গেল কুশি দিয়েছি আমরা এদিকেও ঠিক একই রকম সিঙ্গেল কুশি দিয়ে কাজটা করব। দেখুন আমাদের খুব সুন্দর গলার রাউন্ডটা তৈরি হয়ে গেল। এবার আমি পরবর্তী কাজটা আবারও দেখাচ্ছি আপনাদেরকে। সিঙ্গেল কুশিটা আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা এখন আবার 4টা চেইন করে নিচ্ছি। 1, 2, 3, 4, 4টা চেইন করে নিয়ে আবার সিঙ্গেল কুশির উপর সিঙ্গেল কুশি করে নিচ্ছি 5টা। 1, 2, 3, 4, 5। আমরা 5টা সিঙ্গেল কুশির উপর 5টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে কাজটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এখন আমরা আবার 2টা চেইন করে নিব। এবার কিন্তু আমরা আবারও ডাবল কুশি 5টা সিঙ্গেল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিব। যেখানে ডাবল কুশি করছি সেই গ্যাপে কিন্তু আমরা কাজ করব না, পরবর্তী গ্যাপে আমরা 5টা ডাবল কুশি করে নিচ্ছি। পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি। এবার কিন্তু আমরা চেইন করে নিব আবার 5টা। 1, 2, 3, 4, 5, 5টা চেইন করে নিয়েছি। 5টা চেইন করে এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছি। আবারও 1, 2, 3, 4, 5, 5টা চেইন করে এখানে সিঙ্গেল কুশি করে আবারও জয়েন করে দিচ্ছি। আবারও 5টা চেইন, 1, 2, 3, 4, 5, 5টা চেইন করে আবার আমরা এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছি। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে 5টা করে চেইন করব আর সিঙ্গেল কুশি দিয়ে 3, 4, 5 সিঙ্গেল কুশি দিয়ে আমরা জয়েন করে দিব। এভাবে আমি কাজটা আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এই 2 লাইনে আমরা 4টা করে চেইন করে জয়েন করে দিয়েছি। এই লাইনে আমরা 5টা করে চেইন করতেছি। এখানে ডাবল কুশি করার পর এখানে একবার সিঙ্গেল কুশি করেছি। এই নিয়মে আরও 3টা রাউন্ড করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমরা এখানে
4টা করে 2বার করেছি, 5টা করে 3বার করেছি, মোট 5টা লাইন। আর এখানে দেখুন এটা আমি অ্যাকুরেটভাবে রাখার জন্য এখান থেকে সিঙ্গেল কুশি শুরু করেছি, একবার সিঙ্গেল কুশি করেছি, একবার ডাবল কুশি, একবার সিঙ্গেল কুশি, একবার ডাবল কুশি, একবার সিঙ্গেল কুশি, একবার ডাবল, এখানে সিঙ্গেল কুশি করেছি। এভাবে একবার ডাবল কুশি একবার সিঙ্গেল কুশি করে আমি এই লাইনটা কমপ্লিট করেছি। কারণ আমরা যদি প্রত্যেকবার যদি ডাবল কুশি করি তাহলে কিন্তু আমাদের এই কাজের চাইতে ডাবল কুশি বর্ডারটা বড় হয়ে যাবে। সেজন্য এটা বর্ডারটা একদম পারফেক্ট একটা লাইনের মধ্যে রাখার জন্য আমরা একবার ডাবল কুশি করছি, একবার সিঙ্গেল কুশি করছি। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করেছি। এবার আমি যেহেতু অন্য কালার সুতা দিয়ে কাজ করবো, সেটা একটা চেইন করে এই সুতাটা কেটে নিচ্ছি। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার বাকি কাজটা করবো আমরা। আবারও এই সুতাটা দিয়ে একটা স্লিপ নট করে নিচ্ছি। যেখানে আমরা সুতাটা কেটেছি সেখানে এটা জয়েন দিয়ে দিব। একটা চেন করে নিয়েছি, চেন করে কাজটা ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে এই সুতাটা কিন্তু আমরা এখানে হাইড করে দিব। এখন আমি আবার যেহেতু এখানে সিঙ্গেল কুশি করছি, এখন ডাবল কুশি করব। 1 2 3টা চেইন করে নিয়েছি। প্রথমে জয়েন দিচ্ছি ওইটা সহ 3টে চেইন। যেখানে আমরা জয়েন করছি ওই ঘরে কিন্তু কাজ করব না, পাশের ঘর থেকে করে নিব। ডাবল কুশির উপর সিঙ্গেল কুশির উপর আমরা ডাবল কুশি করে নিচ্ছি 4টা, 4 অর্থাৎ আমাদের এখানে 5টা ডাবল কুশি হয়ে গেছে। 1 2 3 4 5, 5টা ডাবল কুশি হয়ে গেল। এখন আমরা বাড়তি সুতাটা কেটে নিব। দুইটা চেইন করে নিব, 1 2, দুইটা চেইন করে নিয়ে দুইটা চেইন করে নিচ্ছি। দুইটা চেইন করে নিয়ে এখন এই ঘরে আমি 3টা ডাবল কুশি করে নিব। 1 2 3, 3টা ডাবল কুশি করে নিয়েছি। এবার দুইটা চেইন, 1 2, দুইটা চেইন করে নিয়েছি। আবারও আমরা এই ঘরেও আবার 3টা ডাবল কুশি করব। 1 2 3, এখানে 3টে ডাবল কুশি করে নিয়েছি। আবারও আমরা দুইটা চেইন করে নিচ্ছি। দুইটা চেইন করে 5টা চেনের ঘরে আমরা আবারও 3টে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3। আমি কিন্তু অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যদি দেখেন মনোযোগ দিয়ে তাহলে অবশ্যই অনায়াসে করে নিতে পারবেন। আর আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই বলে দিব। আর আপনাদের পছন্দের কোনো টিউটোরিয়াল থাকলে তাও জানাবেন, তাও দেওয়ার চেষ্টা করব আমি। এই লাইনের কাজ হচ্ছে মূলত এটাই। প্রত্যেকবার আমি 3টা করে ডাবল কুশি করব এবং 2টা করে চেইন করব। এভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমরা পরবর্তী কাজটা করব।
আবারও 3টে চেইন করে নিব এখানে 1 2 3 3টে চেইন করে আবারও ডাবল কুশির উপর আমরা ডাবল কুশি করে নিব বাটন প্লেটের জন্য 4টা 3টে 5টা ডাবল কুশি করে নিয়েছি। আপনারা যদি চান তো এই লাইনটা আরেকবার রিপিট করে নিতে পারেন, আমি আর করব না, সেজন্য আমি 5টা ডাবল কুশি করার পর এবার একটা চেইন করে নিয়েছি। একটা চেইন করার পর আমরা এই ঘরটা স্কিপ করব, এই ঘরটা স্কিপ করে এই ঘরে কাজ করব। এই ঘরে ডাবল কুশি করে নিব, 1 2 3 4 5 6 6টা ডাবল কুশি করে নিয়েছি। এবার 6টা ডাবল কুশির পর আমরা একটা চেইন করে নিব, একটা চেইন করার পর এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এখানে যদি একটা চেইন না করেন তাহলে এটা কুঁচকে যাবে কাজটা, সেজন্য এখানে অবশ্যই একটা চেইন করতে হবে। আবার একটা চেইন করে নিব, চেইন করে আবার আমরা এখানে 6টা ডাবল কুশি করব। 1 2 3 4 5 6টা ডাবল কুশি করে নিয়েছি আমরা। আবার একটা চেইন করে নিব, চেইন করে এই ফাঁকা করে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর আবার একটা চেইন করে নিব, চেইন করার পর আবারও এখানে আমরা 6টা ডাবল কুশি করে নিব। আবার 6টা ডাবল কুশি করে নিয়েছি, আবারও একটা চেইন, আবার এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর আবার একটা চেইন করে নিয়েছি। দেখুন আমাদের ডিজাইনটা এটাই হবে। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমাদের এই কাজটা এমনটাই হলো। এখানে আমরা জয়েন দেওয়ার পর এখানে আবার আরেকটা ঘর আছে, এখন এটা আমি কীভাবে রিকভার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে একটা ডাবল কুশি করে নিব, ডাবল কুশি করার পর এবার 5টা ডাবল কুশির উপর আবারও 5টা ডাবল কুশি করে নেব বাটন প্লেটে। 3টে চেন আছে, ওই 3টে চেনের মাঝখান থেকে নিয়েছি 5টা ডাবল কুশি হয়েছে। এবার 1 2 3 3টে চেন করে কাজটা ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর আবার আমরা ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4
আমাদের এখানে 5টা ডাবল কুশি হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানেও একটা এই ফাঁকা ঘরের থেকেও একটা ডাবল কুশি করে নিব। সরি, আমাদের এখানে 6টা ডাবল কুশি হয়েছে। এবার আমি এখানে 1 2 দুইটা চেন করে সিঙ্গেল কুশি থেকে একটা সিঙ্গেল কুশি করে নিব। একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আমাদের আবারও দুইটা চেন করে নিব, 1 2 দুইটা চেন করে এবার এখানে আমাদের যেখানে 6টা ডাবল কুশি আছে 6টা ডাবল কুশির উপর এবার ডাবল কুশি করব। একটা ডাবল কুশি করে নিয়েছি। ডাবল কুশির উপর আমরা একটা পিকক ডিজাইন তৈরি করব, 1 2 3 তিনটা চেন করে তিনটা চেনের গোড়ায় যে দুইটা লুপ থাকবে এই দুইটা লুপ থেকে আমরা সুইচ দিয়ে একটা লুপ টেনে বের করে নিব। বের করার পর একটা সিঙ্গেল কুশি করব। একটা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল আমাদের। আবারও দ্বিতীয় ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও তিনটে চেইন করে নিচ্ছি, 1 2 3 তিনটা চেইন করে দুইটি চেনের তিনটি চোরের গোড়ায় যে দুটি লুপ আছে এই দুটি লুপকে আমরা একটা লুপ বের করে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 2 আবারও আমরা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, 1 2 3 তিনটা চেইন। আবারও তিনটে চেনের গোড়া থেকে একটা লুপ টেনে নিয়ে আবার একটা পিকক ডিজাইন করে দিলাম। আবারও ডাবল কুশির উপর ডাবল কুশি, তিনটা চেন। আবারও চেনের গোড়া থেকে দুইটা লুপ আছে এখান থেকে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। আমাদের এখানে ডাবল কুশির উপর 5টা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। এবার 6 নাম্বারটা করতেছি। ডাবল কুশি করে নিয়েছি। আবারও তিনটা চেন, তিনটে গোড়ায় থেকে তিনটা চেনের গোড়া দুইটা লুপ থেকে একটা লুপ টেনে নিলাম। আবারও একটা সিঙ্গেল কুশি করে একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এবার 1 2 দুইটা চেন করে নিয়েছি। আমাদের এখানে যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছিলাম এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে আবারও জয়েন করে দিচ্ছি। দেখুন আমাদের ডিজাইনটা। এখন আবার দুইটা চেন করে নিব। দুইটা চেন করে আবার আমরা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, তিনটা চেন। আবারও তিনটা চেনের গোড়া যে দুইটা লুপ আছে ওই দুইটা লুপ থেকে আমরা একটা লুপ টেনে নিলাম। টেনে নিয়ে একটা পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা করে নিয়েছি একই নিয়মে চেন করে নিচ্ছি। আবারও দুটো চেন করে সিঙ্গেল কুশিতে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। আমি এখানে 6টা ডাবল কুশির উপর 6টা ডাবল কুশি করে পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন আবার জয়েন করে দিয়েছি। এখন আবার দুইটা চেন করে আবারও ঠিক আগের মতো আমরা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, তিনটা চেন। আবার দুইটা চেনের গোড়ায় যে দুইটা লুপ আছে ওই দুইটা লুপ থেকে সুইচ দিয়ে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে একটা পিকক ডিজাইন তৈরি করে নেব।
কাজটা অনেক সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলে সবাই করে নিতে পারবেন। 2 3 তিনটে চেইন করে আবারও দুইটা চেনের করে দুইটা লুপ আছে, এই দুটো লুপ থেকে একটা লুপ টেনে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি তৈরি করে নেব। প্রতিবারে আমরা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করব। একটা ডাবল কুশি করার পর আমরা তিনটা চেইন করে একটা করে পিকক ডিজাইন তৈরি করে নেব। আমি নতুন আপুদের জন্য আরেকটা দেখাচ্ছি। এক দুই তিন চার পাঁচ, আমাদের 5টা হয়ে গেছে, আরেকটা বাকি। এবার এদিকে জয়েন্টটা আবারও দেখাচ্ছি আমি। দুইটা চেইন করে নিব, 1 2, দুইটা চেইন করার পর সিঙ্গেল কুশির মধ্যে আমরা একটা সিঙ্গেল কুশি করে দিব। আবারও দুইটা চেইন করে নিব, 1 2, দুইটা চেইন করে আবারও আমরা ডাবল কুশির উপর ডাবল কুশি করব। দেখুন ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আমাদের। এভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আমি ফিরছি। এবার আমি রাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সিঙ্গেল কুশি করছি, এখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করার পর এবার আমরা আবারও 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিচ্ছি বাটন প্লেটের। সুতাটা আমরা এখানে হাইড করে দিব। দেখুন আমরা সুতাটা হাইড করে নিয়েছি, খুব সুন্দর একটা বর্ডার তৈরি হয়ে গেল আমাদের। আপনারা যদি চান তো এখানে ফিতা তৈরি করে নিতে পারবেন।
পারেন, আবার এখানে বোতামও লাগাই নিতে পারেন। দেখুন আমাদের খুব সুন্দর একটা নেক ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে আরও আরও নতুন নতুন যদি আপনারা টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই নতুন আপুরা যাতে কাজ শিখতে পারে সেজন্য শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ সবাইকে।